أكبر ولله الحمد. الله أكبر الله أكبر. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن لكل قوم عيد وهذا عيدنا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الله أكبر الله أكبر. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার অসংখ্য মুসলমান থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা সুস্থ রেখে আল্লাহ তাআলা তার নাজ নেয়ামত ভোগ করায়ে আল্লাহ তাআলার দিনের মধ্যে অত্যন্ত ফজিলতের দিন ঈদুল ফিতরের দিন এবং আল্লাহ তাআলার নিকট আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম জায়গা মসজিদে আসার বসার, কিছু কোরআন ও হাদিসের আলোচনা করার, কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ।
তারও সাথে সাথে তার হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর, আত্মশুদ্ধি করার পর, আমাদের অন্তরকে পরিপাটি করার পর, আমাদের গুনাহকে জীবন থেকে দূরে সরানোর পর আজকে এরকম একটি ঈদের দিন আমরা এখানে ভূমিষ্ঠ হয়েছি। ঈদ অর্থ হচ্ছে আনন্দ, ঈদ অর্থ হচ্ছে কি খুশি, আনন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন দেখতেছিলেন যে মদিনার মধ্যে কিছু মানুষ তারা তাদের উদযাপন আদায় করতেছে। তাদের নানান রকমের, আমরা দেখি না হিন্দুদের মধ্যে নানান রকমের পূজা, খ্রিস্টানদের নানান রকমের উৎসব, তারাও এরকম উৎসব পালন করতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে তোমরা যেরকম উৎসব পালন করো, আল্লাহ তাআলা তোমাদের থেকেও হাজারো উত্তম 2টা ঈদের দিন, 2টা খুশির দিন আমাদেরকে দান করেছে। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে কি ঈদুল আজহা। মুসলমানের ঈদ কয়টি? 2টি। একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আজহা। আমরা এখন কিছু আবেগী মুসলমান, তার সাথে আর একটা যোগ করি, আমরা এখন বার করছি কি ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী কোনো কি নয়, ঈদ নয়, ঈদ 2টাই। ঈদ কয়টা? 2টা। আজকের এই ঈদ এমন একটি আয়োজন, আমরা দেখি যদি কোনো মানুষ এরকম কোনো ভালো কাজ করে তো সরকারিভাবে তাকে পুরস্কার দেওয়া হয়। কি দেওয়া হয়? পুরস্কার, ভূষিত করা হয়। মন্ত্রীরা আসে, এমপিরা আসে, নানান রকমের নামি ধামি মানুষ এসে তাকে কি করে? সম্মানিত করে। তদ্রূপভাবে আমরা যারা মুসলমান রমজানের মধ্যে সিয়াম সাধনা করেছি, 30টা রোজা রেখেছি, 30 দিন তারাবির নামাজ পড়েছি, 30 বেলা সেহরি খেয়েছি, 30 টাইমে 30 সময়ে আমরা ইফতার করেছি, এবং পুরা দিন আল্লাহ তাআলার ভয় ভীতিকে অন্তরে জাগ্রত রেখে আল্লাহ তাআলার নাফরমানি থেকে আমরা বেঁচে থেকেছি। এই জন্য আল্লাহ তাআলা আজকের এই দিনকে মুসলমানের জন্য পুরস্কারের দিন হিসেবে সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈদুল ফিতর যখন আসে, ঈদুল ফিতর যখন হয়, তখন আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে প্রেরণ করে, এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলো কোন মজদুর যদি সে পরিশ্রম করে, সে শ্রম করে, তার বদলা কি হওয়া উচিত? আমাদের দুনিয়ার মধ্যে আমরা দেখি না যে যারা চাকরি করে তার বদলা একলা জিনিস আছে, যে ব্যবসা করে ব্যবসার একটা বদলা আছে, সে কি করে? টাকা ইনকাম করে, রুজি করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দারা আমার জন্য সিয়াম সাধনা করেছে, আমার জন্য রোজা রেখেছে, নানান রকমের খানা তার সামনে ছিল, ইফতারের আগ মুহূর্তে অনেক খানা তার সামনে ছিল, তারপরেও আমার হুকুম পালনার্থে সেই সূর্য ডুবার আগ পর্যন্ত কিছু কি করে নাই, খায় নাই আমার ভয়ে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো এবং ঘোষণা করতে থাকো, যে সমস্ত বান্দারা আমার ভয়ে সিয়াম সাধনা করছে, আমি রব্বে কারীম আজকে ঈদুল ফিতরের দিন তাকে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কি মাফ করে দিয়েছে? গুনাহ খাতা। জীবন, গুনাহমুক্ত জীবন মহামূল্যবানের জীবন। আমরা মনে করি সুস্বাস্থ্য জীবন অনেক মূল্যবান, সুন্দর দেহ গঠন জীবন অনেক মূল্যবান। না, আমাদের শারীরিক যতই সুস্থ থাকি না কেন, আমাদের দৈহিক গঠন যতই সুন্দর থাকুক না কেন, কবরে এগুলো কিছুই আর থাকবে না। আমি যখন কবরে যাব, আমি যখন ইন্তেকাল করব, এই কবরে আমার সাথে আমার এই দৈহিক কোনো গঠন থাকবে না। থাকবে না কি? আমার আপনার সাথে থাকবে নেক আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি কওমান ঈদান ওয়া হাযা ঈদুনা
আল্লাহ রসুল বলেন যে প্রত্যেক গোত্রের জন্য ঈদ রয়েছে, খুশির উদযাপন রয়েছে, আর আমারও দুইটি দিন রয়েছে উদযাপনের। অন্যান্য দিবসগুলোর মধ্যে আমরা দেখতে পাই তারা কি করে, আতশবাজি ফুটায়, গোলা ফুটায়, তারা উদযাপন করে। কি করে? আতশবাজি গোলা ফুটায় তারা কি করে? উদযাপন করে। এখন আমাদের রসময়টা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাই কালকে যখন সূর্য ডুবা হয়েছে, সূর্য যখন মাগরিবের ইফতার হয়েছে, ইফতারের পর থেকে আমরা ছেলে হোক, যুবক হোক, বুড়া হোক, সবাই এরকম হিন্দুদের কালচারকে আমরা লালন করেছি। তো পুরো এক মাস আমরা যে সিয়াম সাধনা করলাম, পুরো এক মাস যে আমরা আত্মশুদ্ধি করলাম, পুরো এক মাস যে আমরা আল্লাহর ইবাদত বন্দেগীর মশগুল হলাম, এটা আমার দ্বারা কি শিখলাম? এই এক মাস তো আমরা শুধু উপাস থাকার জন্য আল্লাহ তাআলা, রসুল আল্লাহ তাআলা এই হুকুম করেন না। উপাসের সাথে সাথে আমাদের অন্তরকে কিভাবে আল্লাহর দিকে ধাবিত করা যায়, কিভাবে আমাদের চলাফেরা, আমাদের আখলাক, আমাদের চরিত্রকে কোরআন সুন্নাহ মোতাবেক করা যায়, এটাই রমজানের আত্মশুদ্ধি। তো বলতেছিলাম, অন্যান্য ধর্মাবলম্বীরা তারা গোল্লা এবং আতশবাজি দিয়ে তাদের উদযাপন করে, আর আল্লাহ রসুল বলেন আমার উম্মতরা তারা ঈদ উল ফিতরকে উদযাপন করবে তাকবীর বলে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কি সুন্দর তাকবীর, কি সুন্দর আমার রসুলের শিক্ষা, কিন্তু আমরা এটা পালন করি না। এটা অর্থ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়ার আল্লাহর মতো কোনো সমতুল্য নাই, আল্লাহ সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, আল্লাহ ব্যতীত কোনো খালেক নাই, আল্লাহ ব্যতীত কোনো মালিক নাই, আল্লাহ ব্যতীত কোনো রাজ্জাক নাই, আল্লাহ ব্যতীত কোনো হায়াত দেনওয়ালা নাই, আল্লাহ ব্যতীত কোনো মউত দেনওয়ালা নাই। লা ইলাহা, লা ইলাহা, কিছু থেকে কিছুই নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। কে ব্যতীত? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ এক, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা, যত রকমের প্রশংসা, যত রকমের তারিফ, যত রকমের গুণ কীর্তন হতে পারে, সবকিছু আমার রবের কারণ, রবের জন্য। সুবহানাল্লাহ, কি সুন্দর তাকবীর! আমরা এই তাকবীরকে আমরা আদর্শ হিসেবে নেই না, আমরা ওই হিন্দুদেরকে আদর্শ হিসেবে নিই। আবার আমাদের কিছু মুরব্বীরা এটাকে আবার তারা ওই যুবক ছাত্র ভাইদেরকে প্রশ্রয় দেয়, ও এরা ছোট বাচ্চারা, এরা এখন যদি আশাবাদ না করে কখন করবে, বলে কিনা? আচ্ছা বলেন তো দেখি, আমার ছেলে, আমার নাতি যদি আমার থেকে শিক্ষা গ্রহণ না করে, সে কোথায় শিক্ষা গ্রহণ করবে? আমি যদি তাকে খারাপের দিকে ঠেলে দিই, আমি যদি তাকে ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের কালচারে লালিত করার জন্য আহ্বান করি, তাহলে তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাকেও জবাব দিয়ে দিতে হবে। কারণ আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা সমস্ত মানুষ এক একজন সবাই জিম্মাদার। সবাই কি জিম্মাদার? হয়তো কেউ নিজের ঘরে, নিজের ফ্যামিলি, নিজের বাচ্চা কাচ্চা, নিজের ছেলে সন্তান, বউ বাচ্চার জিম্মাদার। আপনার বউ বাচ্চা, ছেলে সন্তান আপনার কারণে যদি কোনো খারাপি করে, আপনার প্রশ্রয়ের কারণে যদি কোনো অন্যায় করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে এটার জন্য জবাব দিয়ে দিতে হবে। এই জন্য সবসময় সন্তানদেরকে ইসলামের দিকে, রাসূলের আদর্শের দিকে ধাবিত করবেন। যদি এটা করতে পারেন, আপনার সন্তান যদি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে, তাহলে তো তারও ফায়দা, আপনারও ফায়দা। তার ফায়দা কি? তার ফায়দা হচ্ছে তার দুনিয়া এবং পরকাল কল্যাণকর হলো। কি হলো? কল্যাণকর। আর আপনার ফায়দা কি? আপনার ফায়দা হচ্ছে যখন আপনি বৃদ্ধ হবেন, যখন আপনি কি হবেন, বার্ধক্য এসে যাবে, তখন আপনি বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। কারণ আপনার ছেলের মধ্যে কোরআনের জ্ঞান আছে,
আপনার ছেলের মধ্যে হাদিসের জ্ঞান আছে, আপনার ছেলে কখনো পিতামাতার সাথে বেয়াদবি করবে না, কখনো করবে না। কারণ আল্লাহর কোরআনে আয়াত, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যখন তোমার পিতামাতা অবাধ্য কি হবে, বার্ধক্যের মধ্যে এসে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমার পিতা মাতার লালন পালন, ভরণ পোষণ, তার খেদমত সবকিছু জিম্মাদার তোমার। কে বলছে? কোরআনের মধ্যে বলেছে, কোনো বাংলা বই আর ইংরেজি বইয়ের মধ্যে বলে না। এই জন্য সন্তানগুলোকে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক ওই দিকে ধাবিত করব, কোরআনের দিকে ধাবিত করব, ইসলামের দিকে ধাবিত করব। কার কিসের জন্য? আমার জন্য। কিসের জন্য? আমার ফায়দার জন্য। আমরা হয়তো মনে করি আজকে একদিন দিলে কি হবে, আজকে একটা খারাপ করলে কি হবে, কিন্তু একটাই তো আপনার ওই ছেলের চরিত্র হনন হয়ে যাচ্ছে, ওই ছেলের চরিত্র, ওই ছেলের মেজাজ, ওই ছেলের চিন্তা ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সন্তানগুলো আমাদের জন্য আমানত, আমাদের সন্তানগুলো আমাদের জন্য কি আমানত। এটা আল্লাহ তাআলা সবাইকে দেয়, দেয় আল্লাহ তাআলা সবাইকে সন্তান দেয়। আমাদের দুনিয়ার মধ্যে অনেকজন দেখি না সন্তানের জন্য হাহাকার, ছটফট করে, ছটফট মৃত মানুষের মতো ছটফট করে। একটা সন্তান, একটা বাবা এই ডাক শুনবে, সে ছটফট করে, কিন্তু আল্লাহ দেয় না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে, এই জন্য এটাকে আমরা সৎভাবে ব্যবহার করতে হবে, সৎ পথে চালাতে হবে। না হয় এই জন্য আমাকে জবাবদিহি দিতে হবে যে আমি যে তোমাকে সন্তান দিয়েছি, এই সন্তানকে তুমি কিভাবে লালন পালন করবে। যাই হোক, বলতেছিলাম এই জন্য আমরা সন্তানের প্রতি কি করব, খেয়াল রাখব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম যে নিজের অন্তরকে সাধন করলো, শুধরালো। নিজের অন্তরকে কি করলো, শুধরালো। যেমন আমরা রমজানের আগে অনেক খারাপের মধ্যে লিপ্ত ছিলাম, অনেক গুনার কাজের মধ্যে লিপ্ত ছিলাম। তার মধ্যে অন্যতম গুনার কাজ ছিল যে আমরা রমজানের আগে অনেক মানুষ নমাজ পড়ি নাই। নমাজ না পড়া এটা কবিরে গুনাহ, কবিরে গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কি, নমাজ না পড়া। এখন তো আমরা মনে করি নমাজ না পড়লে কি আইয়ার যায়, কিন্তু নমাজ না পড়ার কারণে এটাও একটা কি, কবিরে গুনাহ। আপনি যে নমাজ পড়েন নাই, এটা কবিরে গুনাহ। তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ রমজানে নমাজ পড়েছে, তাহলে বুঝে গেল সে তার অন্তরকে শুধরাইল। আল্লাহ বলে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলে যে যারা, ওই ব্যক্তি সফল কাম যে যার অন্তরকে কি করলো, শুধরালো, নাফাকি থেকে ভালোর দিকে আনলো, অপবিত্র থেকে পবিত্র দিকে আনলো, এবং যাকারা ইসমা রাব্বিহি, এবং তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে করে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। আমরা রমজানের রোজা রেখে নিজের আত্মাকে শুধরাইছি এবং আল্লাহকে স্মরণ করে করে বাড়ির থেকে তাকবীর বলে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ আমরা পড়তে পড়তে এসেছি না, আমরা জিকির করলাম, আল্লাহকে স্মরণ করলাম। এবং নামাজ পড়ার পরে পরে আল্লাহ বলে তারাই সফল কাম, যে ব্যক্তি নিজের অন্তরকে শুধরালো এবং জিকির করলো, আল্লাহকে স্মরণ করলো এবং নামাজ আদায় করলো, সেই ব্যক্তি এই দুই দিনের মধ্যে, আজকে ঈদ উল ফিতরের মধ্যে সবচেয়ে সফল কাম ব্যক্তি। সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা অনেক মানুষ সফল কাম হচ্ছে যে নিজেকে সফলভাবে ধরে রাখা, এটাও একটা নিজের সফলতার মাপকাঠি। এবং আমরা এই রমজানে রোজা রাখা অবস্থায় অনেকজন হয়তো দেখা যায় নিজের জানা হুনার বাহিরেও কিছু খারাপ কথা বলেছি, অশ্লীল কাজ করছি না, কিছু অকাম, কিছু অশ্লীল কাজ, কিছু গীবত শিকায়ত হয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যে যেই অশ্লীল কথা বা মিথ্যা কথা বা গীবত শিকায়ত আমরা করছি,
তাকে শুধরানোর জন্য একটা ব্যবস্থা রেখেছেন। আর ওই ব্যবস্থা হচ্ছে সদকায়ে ফিতর। ওই ব্যবস্থা কি? সদকায়ে ফিতর। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি সদকায়ে ফিতর দান করবে, সদকায়ে ফিতর দিবে, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ তাআলা তার রমজানের রোজাগুলোকে শুদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। রমজানের রোজাগুলো কি করে দিবে? শুদ্ধ করে দিবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারাযা সাদকাতুল ফিতরি তাহারাতান লিসিয়ামি মিন লাগওয়ার রাফাসি ওয়াত তুআমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সদকায়ে ফিতর দান করবে, আমি রাসূল আশা করি আল্লাহ তাআলা তার রমজানের রোজাগুলা অসম্পূর্ণতা যেটা থাকে ওটাকে মাফ করে তার রোজাকে পরিপূর্ণতা দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা সদকায়ে ফিতর দিছি তাহলে ভালো কথা, আর যারা দিই নাই আমরা কি করবো? সদকায়ে ফিতর দিয়ে দিব, এখনো দেওয়া যাবে। কিন্তু উত্তম হচ্ছে ঈদগাহে আসার আগে আগে কি করা? সদকায়ে ফিতর গুলা দিয়ে দেওয়া। এবার আসেন, আমরা আজকে এখানে আসছি, সবাই বাড়ি থেকে গোসল করে আসছি না? আমরা নতুন জামা পরিধান করে আসছি না? আমরা খুশবু লাগাই আসছি না? এবং আমরা এখানে একাত্রিত হয়েছি, জমায়েত হয়েছি নামাজ পড়ার জন্য। কিসের জন্য? নামাজ পড়ার জন্য। আমার আপনার জীবনে এমন একটা দিন আসবে যেদিন আমার গোসল আমি করতে পারবো না, আমাকে অন্যজনে গোসল করাবে। আমাকে কে করাবে? অন্যজনে গোসল করাবে। যখন আমার মৃত্যু আসবে, যখন আমার জানটা চলে যাবে, তখন আমি আমার গোসলটা করতে পারি না, আমাকে 3 জনে মিলে কি করতে হয়? গোসল করাতে হয়। এরকম দিন আমাদের প্রত্যেকের আসবে। এরকম কোনো মানুষ নাই যে উঠে বলতে পারবে যে আমার জীবনে এরকম আসবে না। তদ্রূপ ভাবে ওই দিনই আমাদেরকে নতুন কাপড় পরিধান করা হবে। আজকে যেরকম আমরা নতুন জামা পরে আসছি, ওই দিন আমরা আর পরতে পারবো না ওই নতুন কাপড়, আমাদেরকে কেউ কি করবে? পরাইয়ে দিবে। আজকে যেমন আমরা সুগন্ধি লাগাই এই ঈদগাহে আসলাম, এরকম একটি দিন আসবে যে দিন সুগন্ধি আমি লাগাইতে পারবো না, আমাকে অন্যজনে লাগাই দিবে। আমাকে কি করবে? অন্যজনে লাগাই। একটা দিন এমন আসবে যেরকম ভাবে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি নামাজ পড়ার জন্য, আমিও পড়বো এই নিয়ত আসছি, এরকম একটা দিন আসবে যে মানুষ নামাজ পড়তে আসবে কিন্তু আমি পড়তে পারবো না। মানুষ কি করতে আসবে? নামাজ পড়তে আসবে, তাকবীর দিয়ে নামাজ পড়বে, কিন্তু আমি নামাজ পড়তে পারবো। এটা নিশ্চিত। আমরা দুনিয়াতে এরকম অনেক মানুষ দেখেছি যারা এই কবরে গেছে আর ফিরে আসে না। আমাদের বাপ দাদারা অনেকজন ছিল যারা কবরে চলে গিয়েছে আর ফিরে আসে না, আর আসবেও না। এইভাবে কবরের মধ্যে শুধু বৃদ্ধ বা বৃদ্ধা গেছে এরকম না, অনেক যুবক, অনেক শিশু, অনেক বাল্য ছেলে, অনেক মহিলা, অনেক পীর, অনেক আলেম, অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক প্রেসিডেন্ট চলে গিয়েছে। কেউ কি করে নাই? ফিরে আসে। তো আমাদের এই পরকালের যাত্রার, আমরা সবাই পরকালের যাত্রী, সবাই। আমাদের কত আদরের ফিতা এখন নাই, অনেকজনের নাই। ঘরে গেলে বাপ ফিতা নিজের যে সমস্ত ছেলেরা আছে, মেয়েদের তো ছেলেদের জন্য একটা ছায়া। ছেলে বাপ কোনো কাজই করে না, কোনো ব্যবসা নাই, কোনো চাকরি নাই, কোনো ইনকাম নাই, কিন্তু বাপ আছে। এটা আল্লাহ তাআলার নিয়ামত। যাদের ফিতা নাই তারাই অনুভব করে যে ফিতে কি শক্তি। যারা আছে তারা তো আমরা বুঝতেছি না। যাদের মা নাই, আজকের ঈদগাহ ময়দান অনেকজন ঘরে যাবে, অনেকজন মা বলে ডাক দিবে, আর অনেকজন মা বলে ডাক দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এটাই আমাদেরকে পরকাল স্মরণ করায় দেয় যে আমরা সবাই পরকালের যাত্রী। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেছেন,
যে দৈনিক যে ব্যক্তি 20 বার মৃত্যুকে স্মরণ করবে, কয়বার? ওই দিন যদি সে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। আপনি যত মৃত্যুকে স্মরণ করবেন আপনার ঈমান তত তরুতাজা হবে। তো আমাদের এই মৃত্যুর প্রথম স্তর হচ্ছে কি? কবর। প্রথম স্তর কি? কবর। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর আমাদের জন্য দুইটা জায়গা হবে, দুইটা থেকে একটা হবে। কয়টা থেকে? দুইটা থেকে একটা হবে। হয়তো এই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান থেকে একটা বাগান হবে। সুবহানাল্লাহ। কি হবে? জান্নাতের বাগান থেকে একটা বাগান হবে। আর না হয় এই কবরটা আমাদের জন্য জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত হবে। নাউযুবিল্লাহ। কি জন্য হবে? আমরা এই দুনিয়ার পিঠে যদি ভালো কিছু করে যেতে পারি, আমরা যদি এই দুনিয়ার ফিটে আল্লাহ আল্লাহ রসুলের কাজ করে যেতে পারি, তাহলে ওই কবরটা আমাদের জন্য জান্নাতের একটা বাগিচা হবে। আর আমরা যদি দুনিয়ার এই ফিটের মধ্যে যদি আমরা নাফরমানি করি, আল্লাহর হুকুম বিদ্বেষী কাজ করি, আল্লাহ রসুলের আদর্শ বিচ্ছিন্ন কোনো কাজ করি, তাহলে ওই কবরটা আমাদের জন্য জাহান্নামের টুকরা থেকে একটা টুকরো হবে না। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু ইম্মা রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর মানুষের জন্য হয়তো জান্নাতের টুকরা থেকে একটি টুকরা হবে, আর না হয় জাহান্নামের টুকরা থেকে একটা টুকরা হবে। এখন এটার জন্য আমরা কি করতে হবে? কাজ করতে হবে। আমরা এই রমজানে সিয়াম সাধনার পরে নিজের অন্তরকে আত্মশুদ্ধি করে ফেলছি। আমার অন্তরটা এখন সাদা, গুণামুক্ত। এখনই আপনি যা ঢুকেবেন সব কিছু আপনার জন্য ভালো লাগবে। এই জন্য আমরা আমাদের অন্তরকে সাদা করে, হিংসা পরিহার করে, আপসে ভাই ভাই হিসেবে চলতে হবে। আপসে ভাই। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান আরেক মুসলমানের কি? ভাই। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আমরা এখন দেখি দুনিয়ার মধ্যে অনেক ভাই আছে, এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখে না। অনেক পিতা, অনেক সন্তান আছে যে সন্তান পিতার চেহারা দেখে না, পিতা সন্তানের চেহারা দেখে না। অনেক ভাই বোনের সাথে কোনো সম্পর্ক নাই। ওই স্ত্রীর কথা শুনে, শাশুড়ির কথা শুনে ভাইয়ে ভাই চিনে না, ভাইয়ে বোন চিনে না। এগুলো পরিহার করতে হবে। আজ থেকে এটাই নিয়ত করতে হবে যে আমার ভাই, এটা আমার ভাই, এটা আমার সাথে সম্পর্ক। সে যাই করুক, সে যদি অন্যায় করে আমার উপরে, আল্লাহর কাছে সে পাবে। আমি কি করলাম, আমি এটা আল্লাহর কাছে পাবে। সে হাজারো যদি আমার কাছে অন্যায় করে, আমি নিজে যাই যদি তার থেকে মাটি, তাকে সালাম দিই, আল্লাহ রাসূল বলে যে সর্বপ্রথম সালাম দেয় আল্লাহ তাআলা তার অন্তরকে অহংকার মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের ঈদের জমাত আর মাত্র 5 মিনিট আছে। যারা এখনো বাড়িতে আছেন বা ফতেঘাটে রোডে বা দোকানে আছেন, আমি অনুরোধ করব আমরা দ্রুত মসজিদে চলে আসি। আমাদের সময় জাস্ট 8:30টায় দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে আজ থেকে আমরা নিজের অন্তর থেকে হিংসা দূর করে দিব। আমার ভাই, চাচাতো ভাই, আমার বোন, আমার স্ত্রী, আমার শাশুড়ি, আমার মা, সবার নিজ নিজ হক আদায় করবে। নিজ নিজ হক। আপনার মা যেরকম আপনার কাছে প্রাপ্য সম্মান, তো দ্রুপভাবে আপনার শাশুড়িও আপনার কাছে সম্মান পাওয়াটা প্রাপ্য। আপনি যেমন আপনার পিতা মাতার খেদমত করবেন, পিতা মাতার ভরণ পোষণের দায়িত্ব নেবেন, তাকে জামা কাপড় কিনে নেবেন, তদ্রূপভাবে আপনার শ্বশুর শাশুড়িও আপনার থেকে প্রাপ্য। আমরা এখন মনে করি শ্বশুর শাশুড়ি কে আবার? না, সেও আপনার জীবনের লাইফের অর্ধাঙ্গের মা, আপনার লাইফের অর্ধাঙ্গের পিতা। তাদেরকেও সম্মান করতে হবে। এই জন্য সবার হক আদায় করবেন। যদি কোনো অন্যায়ভাবে মা বা ভাই বা বোনের হক জবরদখল করে রেখে থাকেন, এই রমজানের শিক্ষা থেকে আমি বলবো আপনি যার যার হক তাকে বুঝাই দেন। আমরা কেউ কবরে যেতে
3.5 হাত জায়গা বেশি আমরা নিব না। 3.5 হাতও তো শিওর নাই। দেখা যায় একবার 3.5 হাত নিচে আমার কবর হলো, তারপরে কিছু বছর পরে আমার উপর আবার কবর হয়ে যায়। 3.5 হাতও তো আমার ঠিক থাকে না, আমার উপর আবার কবর হয় না? তো কিসের এত অহংকার? আপনি কার জন্য রেখে যাবেন? আগে আমার 3.5 হাত মাটির নিচের জায়গাকে আমি কি করতে হবে? প্রশস্ত করতে হবে, জান্নাতের টুকরা বানাতে হবে। এটাই আমার আসল সম্পদ। আপনার ছেলের জন্য রেখে গেলেন, মেয়ের জন্য রেখে গেলেন, এটা আপনার কোনো কাজ আসবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। এখন আমরা ঈদ উল ফিতর প্রতি বছর আমরা 2বার পড়ি। প্রতি বছর কি কিছু নিয়ম কানুন হয়তো অনেকজন জানি, হয়তো অনেকজনের জানার বাইরেও থাকতে পারে, এটা স্বাভাবিক। আমরা কালকে ইফতার কি দেখাইছি এখনো আমরা বললে হয়তো সব বলতে পারবো না। মানুষ তো, আমরা মানুষ, ভুল হতেই পারে। তো এই ঈদের নামাজ আরবি নিয়ত যদি আমরা পারি তাহলে ভালো, আমরা করব। আর যদি আরবি নিয়ত না পারি, আমরা এই নিয়ত করব যে 6টা তাকবীরের সাথে, কয়টা তাকবীর? 6টা তাকবীরের সাথে ইমামের পিছনে ফরজে কিফায়ার নামাজ পড়তেছি আল্লাহু আকবার। 2 রাকাত কি ফরজে কিফায়ার নামাজ পড়তেছি আল্লাহু আকবার। যদি এটাও না পারেন, আমরা সবাই এখন কোথা থেকে আসছি? বাড়ি থেকে আসছি। শনিবার আছে কি বার? শনিবার। এই টাইমে তো কেউ আসার কথা না, এখানে আসার কথা কেউ না। কেন আসলাম? ঈদের নামাজ পড়তে। এটাই আমাদের নিয়ম, এটাই আমাদের কি নিয়ম। আর নামাজ আমরা তাকবীরগুলো কিভাবে দিব? যে 2 রাকাত নামাজ পড়বো, প্রথমে ইমাম সাহেব হাত বাদে কি বলবো? আমরা সানা পড়বো। কি পড়বো? সানা পড়বো। সানার পরে অতিরিক্ত 3টা তাকবীর দিব। কয়টা তাকবীর? প্রথম তাকবীর দিব, হাত ছেড়ে দিব। এক তাকবীরের থেকে আরেক তাকবীর পর্যন্ত 3 তাসবিহ পরিমাণ দূরত্ব কি করব? ক্ষান্ত থাকবো, অপেক্ষা করব। প্রথম তাকবীর হাত ছেড়ে দিব, দ্বিতীয় তাকবীরও আমরা হাত ছেড়ে দিব, তৃতীয় তাকবীর আমরা কি করব? হাত বেঁধে নেব। এটা প্রথম রাকাত। তারপর ইমাম সাহেব সূরা পড়বে, কেরাত করবে, রুকু, প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব উঠে সূরা পড়বে, কেরাত করবে। ঠিক আছে, বুঝতে পারছেন? সূরা কেরাত করবে। তারপর রুকুতে যাওয়ার আগে আবার 3টা তাকবীর অতিরিক্ত, কি 3টা তাকবীর। আর আল্লাহু আকবার বলে কি করবো? আমরা ছেড়ে দিব। তারপর ইমাম সাহেব চতুর্থ তাকবীর বলে রুকুতে যাবে। চতুর্থ তাকবীর বলে কোথায় যাবে? রুকুতে যাবে। বাকিগুলা সব একই রকম। বুঝতে পারছেন তো? আমরা এখন দাঁড়িয়ে